বুদ্ধিমা দাঁড়াও, চুনি যাকে ধরতে হলে না আমাকে টপকাতে আমি বলে দিলাম, বুঝলে? দিদি যা, ও দিদি যা, ও তোমার পিছনে, তুমি ওর কিছু করতে পারবে না, ও তোমাকে কিছু করে দিতে পারে। ওকে কিছু করো না, মানে ওকে কিছু করবেন না, ও তো কিছু করে। কি বলছিস? আমার বউকে ভূত কি করবে? না বুদ্ধিমা না, না দিদি যা নির্দেশ, বুদ্ধিমা না। মধু, মধু, আমি এখানে কি করে এলাম? পান্না ভূতের জন্য ভুস করে উড়ে চলে এসেছো গুগা বাবার মতো। না বুদ্ধিমা না, না প্লিজ যা, প্লিজ যা, কেন করছিস? চুনি, পান্না ভূত কোথায়? দাদা আমার সামনে, তোমার পাশে। আপনি কটপট করে দেখছেন বলুন তো, আপনি আমার কথাটা শুনুন। আমি বুঝতে তো আগে তাদের শেষ করি, ভূতে ভূতে কথা হইব। ওগো, হ্যাঁ গো, আমি নামবো। সেটা কি উচিত হবে? চলে গেল। কি হবে? বুদ্ধিমা না। এইবার কোথায় পলাইবি? আমার হাত থেকে পলাইবার কোনো পথ নাই। আমি তো আপনার হাত থেকে পালাতে চাইও না। আমি তো বললি কেন? আরে ওখানে সবার সামনে কি করে কথা বলবো, তাই আমি এখানে। তোর লগে আমার না কোনো কথা নাই রে। তাহলে আপনি কেন আমার পিছনে ছুটে এলেন? তুই ঘর মটকামু। বুদ্ধিমা না, বুদ্ধিমা দেখুন, আমি কিন্তু নির্ভীক বাবুকে বাড়ির সবাইকে ডেকে দেবো না। দেখ গেলো ওর জারে খুশি, দেখ গেলো শেষবারের মতো, দেখ গেলো আইসি তো তুই শেষ। দরজা বন্ধ। বন্ধু, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ধাক্কা দাও না ভাই। আরে কি কবিতা লিখবি নাকি? ধাক্কা ধাক্কা না। হ্যাঁ, ও হ্যাঁ, এই যে শুনছেন, দরজাটা খুলুন। আইছে তোর উল্লু মোটটাও আইছে, এর গাড়ি আমি মটকামো। তবে প্রথম না, প্রথম তোর ঘাটটা মটকামো, শেষে আটটা। কি রে সেমরি, কারে স্মরণ করতেছস? করেলা যারে পারো স্মরণ করেলা। তোরে তো আজ কেউ বাঁচাইতে পারবো না। আচ্ছা, আমি আবার কাকে স্মরণ করবো বলুন? আমাকে বাঁচানোর আছেই বাকি, আপনি ছাড়া আমাকে কে বাঁচাবে বলুন? তো ঠাকুর আছে না, ডাক্তারে? না, আমি যখন বিপদে পড়েছিলাম আমি তো ঠাকুরকে স্মরণ করেছিলাম, কিন্তু ঠাকুর কি আমাকে বাঁচিয়েছে? বাঁচায়নি তো। বাঁচিয়েছেন তো আপনি, তাই তো আপনি তো আমার ঠাকুর বুদ্ধিমা, তাই জন্যই তো আপনাকেই স্মরণ করবো। কি কইলি? সত্যি বলছি। মিছা কথা, তবে আমি এক ফুটাও বিশ্বাস যাই না। আমি চাইলে আপনাকে প্রমাণও দিতে পারি। আমার প্রমাণ? বেশ দেই, কি প্রমাণ আছে তোর কাছে? আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি আমাকে তাড়া করেছেন, আমি আপনার তাড়া খেয়ে কোথায় এলাম? বলুন বলুন। তোর ঘরে। তাহলে হলো না এটা প্রমাণ? এটা প্রমাণ? বারে, আপনি আমাকে তাড়া করেছেন, আমি তো চাইলেই ঠাকুর ঘরে যেতে পারতাম, সেট করে কি ঠাকুরের পিছনে লুকিয়ে যেতে পারতাম। আপনি আমাকে ধরতেও পারতেন না, আপনি তো ঠাকুর ঘরে ঢুকতেই পারবেন না, কিন্তু সব জেনে ইচ্ছা করে আমি এই ঘরে এসেছি যাতে আপনিও এখানে আসতে পারেন। আমি সত্যি বলছি বুদ্ধিমা, আপনি আপনার হাতটা বাড়িয়ে আমার মাথাতে একটু আশীর্বাদ করার ভঙ্গিতে রাখুন না। একটু কিছুক্ষণ আগে ভালোই তো বাড়িয়েছিলেন, রাখুন, আমার মাথায় রাখুন, রাখুন। আমার মনে একেবারে বিশ্বাস যায় না রে। এখন আটকায় পড়ছস তো, তাই এই সমস্ত কইতাছস।
যেই পিছন করুন তখনই তুই নিজ অমরটি ধারণ করবি। বুদ্ধিমা, এতদিনে আপনি আমাকে এই চিনলেন কেন? চুনি মুখে যা বলে কাজে তা করে না। আমি তো আপনার সোনার গয়না দিয়ে বিপদ থেকে উদ্ধার হলাম। আমি আপনাকে ঠাকুর মানবো না তো কাকে ঠাকুর মানবো? হ্যাঁ, আগে আমি মানতাম না, কিন্তু আমি তো আজ থেকে মানছি। ও চুনি যা, ওরম করছো কেন? দরজাটা খোলো না, লক্ষ্মী মেয়ে। ভাই, ও ভাই তুমি দেখো না। হ্যাঁ আমি দেখছি। এই শুনুন না, সবাই না বড্ড পন্ডার করছে, আপনি দরজাটা খুলুন দয়া করে। এই যে শুনছেন? এই নো ওয়ান্ডার। চলে আরে সবাই মিলে এত করে জিজ্ঞাসা করছে, এটা উত্তর দে। আরে কোনো উত্তরই তো দিচ্ছে না। কি মনে হয় জানিস তো, দরজাটা ভাঙতে হবে। চল। হ্যাঁ, মানে নিউটনের গতিসূত্র অনুযায়ী বিচার করে দেখলে হ্যাঁ আমারও তাই মনে হয়। আর দূর বাবা, তোমরা এত মনে রাখো নাকি? রাখো নিজের কাছে, যা করো হয় করো, দরজা ভাঙতে হলে ভাঙো। ও হ্যাঁ, মানে বুদ্ধিমা, ও বুদ্ধিমা, আপনি চাইলে আমি আপনাকে আপনার সমস্ত গয়না এক্ষুনি ফেরত দিয়ে দিতে পারবো। আমি এক্ষুনি আপনাকে সব গয়না ফেরত দিতে। ও শুনুন না, আমি বলছিলাম কি চাবিটা না আমার কাছে নেই, ওটা নির্ভীক বাবুর কাছে আছে। আমি না দরজাটা ফাঁক করে পুটুস করে হাতটা বের করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অর্ধেক গয়না লইয়া কি করুম আমি? আমার এক লগে পুরা গয়না ফেরত চাই। বেশ তো তাই দেবো, একসঙ্গে পুরো গয়না ফেরত দিয়ে দেবো। কিন্তু তার জন্য আমার দুটো জিনিস চাই। আপনি তো এখন আমার ঠাকুর, আমি জানি। আমি আপনাকে চাইলে আপনি আমাকে ঠিক দুটো জিনিস দিয়ে দেবেন। দুইটা জিনিস? হ্যাঁ, এক সময়, আর দুই ওই বাকি গয়নাগুলো, ওগুলো আমি কাজে লাগাবো। আচ্ছা, তুমি পুরাটা হজম করতে চাও? না না বুদ্ধিমা, এই আমি আমার মাথায় হাত রেখে বলছি, বিশ্বাস করুন ওই পুরো গয়নাই আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। প্লিজ দিন না, দুটো জিনিস যে দুটো চাইলাম প্লিজ দিন। সময় আর বাকি গয়না? হ্যাঁ। এই যে এটা দিয়ে ভাঙো। সরি। আরে যাও না। হ্যাঁ আরে দৌড়ে অ্যাঙ্গেলটা ভুল হচ্ছে। 60 কর, 60 60টা। আরে সূক্ষ্ম কোণ আমাদের এটা হচ্ছে তোমার এই 45। হ্যাঁ গো, তাড়াতাড়ি। হবে। Try to obey the angle. Angle. Yes. শোনো না, হ্যাঁ বলছি কি আমার মনে না ধাক্কা দিয়েই ভাঙতে হবে। ধাক্কা। এটা মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো। গুড আইডিয়া, মধুর বুদ্ধিটা দেখেছিস? আর একটা বুদ্ধি দিচ্ছি, আমি যখন বলবো জোর লাগাকে তখন তোমরা জোরে ধাক্কা দেবে। বলছি বৌদি, আমরা দুজন মিলে বলি, তাহলে আরো জোরে হবে। মাথায় কি বুদ্ধি হবে? না, হবে না। ঠিক বলেছিস, দুজনে মিলে আমরা যদি ধাক্কা দিই তাহলে জোরটা লাগবে, দুজনে মিলে চিৎকার করলে না, বুঝেছিস? রেডি? আচ্ছা ঠিক আছে, জোরে ধাক্কা দেবে। আমি বলছি। ছোটা রেডি, বড় রেডি, জোর লাগাকে। বেশ, দিলাম তোরে গয়না ধা। তুই আমার এই পুরা গয়না বাস্ক সমেত ফেরত দিবি। সব গয়না ফেরত দিয়ে দেবো। এত নাচনে কিছু হয় না, এত আমাদের কিছু হয় না রে। ধার যখন দিছি না, সুদও চাই আমার। সুদ? আচ্ছা তাই দিয়ে দেবো। সুদ আপনার এই দু হাতের দুটো এই মোটা মোটা বাউটি আমি আপনাকে গড়িয়ে দেবো। অত মোটাই হইব তো? একদম এতটাই মোটা হবে। তাই হোক। এবার আমি যাই দরজা খুলতে। আপনি না খুব ভালো জানেন তো। চুনি পান্না